এই শপে যেয়ে মনে মনে ভাবতেছিলাম আজকে বরের পকেট একদমই ফাঁকা করব। তো তার আমার হয়ে উঠলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে নর্মালি যে সোনো পাউডার আমরা ইউজ করি, তো সেগুলো তো আশেপাশে অনেক কসমেটিকের দোকান আছে, বা আমরা মুদি বাজার নেই, সেই দোকানেও সব কিছু পাওয়া যায়। তো তারা বলে, ভাবি আমাদের দোকান থেকে এগুলো কেনেন না কেন? তো আসলে আমি মনে করি যে এই দোকানগুলোতে যেগুলো আর কি পাওয়া যায়, ক্রিম, ফেসওয়াশ, সাবান, এগুলো হচ্ছে সেরকম ভালো না। যেমন স্যাভলন সাবান আমি নিই, তবে আমার জন্য ফেসওয়াশ, শ্যাম্পু, ক্রিম আমি একটু ভালো জায়গা থেকে নেয়ারই ট্রাই করি। যেমন আমি যখন কিনি, যেহেতু একটা ক্রিম কিনলে 2-3 মাস চলে যায়, তো এই জন্য একটু প্রিন্ট মার্কেট আছে, সেগুলোতে যায় আর কি নিয়ে আসি। তো সেই সবগুলোতে ভালো ব্র্যান্ডের পাওয়া যায় বাইরের দেশের, তো সেগুলোই নিই। আর ওই দোকানগুলোতে সবসময় দেখেছি যে এগুলো পুরান ঢাকার সিল করা 2 নম্বর জিনিস দেখেই কিন্তু বোঝা যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মিজান টাওয়ারে একটু কাজে গিয়েছিলাম, যে দেখি যে এখানে লাস ফার্মার হচ্ছে পাশেই একটা সুন্দর শপ হয়েছে। এখানে সব কিছু ব্র্যান্ডের একদম জিনিস পাওয়া যায়। যেমন এই যে ভালো শ্যাম্পু দেখতে পাচ্ছেন, ভালো ক্রিম, সানস্ক্রিন, আবার পাশাপাশি এই যে আইসক্রিম, টোস্ট, বিস্কিট, মানে সব কিছু। আর বিশেষ করে বেবিদের যে জিনিসগুলো প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। তো ওখানে যেয়ে তো আর ওইভাবে হলো না, কারণ আমার বর নাকি বেশি টাকা সঙ্গে নিয়ে যায়নি, এই জন্য বেশ কয়েকটা জিনিস নিয়েছি। যেমন আমার ক্রিম, ফেসওয়াশ নিয়েছিলাম, আর আমার ছোট্ট পিচ্চির জন্য লোশন, শ্যাম্পু নিয়েছিলাম। তো সেগুলো নিয়ে আমি 4-5টা ঘুরে দেখতেছিলাম। এখানে সুন্দর সুন্দর বাচ্চাদের চকলেটগুলোও ভালো পাওয়া যায়। তো পাশে এই যে লাস ফার্মার দোকানটা, আর এখান থেকে মানে ওনাদেরই এটাও আর কি, দুইজন একই মালিকের দুইটা। তো যাই হোক, ওগুলো কিনে নিয়ে চলে বাসায় আসলাম। তো বাসায় এসে এই যে দেখুন আমার রান্নাঘরটা দেখাচ্ছি আপনাদেরকে। আজকে রান্নাঘরটা একদমই ক্লিন করে নিয়েছি। তো আমি মাসে 2-3 বার এটা ক্লিন করার চেষ্টা করি, যেহেতু রান্নাঘরে কিন্তু দেখবেন একটা সবসময় অন্যরকম, মানে গরম গরম সবসময় একটা হাওয়া থেকেই যায়। যদিও ফ্যান চালিয়ে রান্না করি, ও তারপরেও থেকেই যাবে। আর সব কিছু তেল চিটচিটে ভাব হালকা থেকেই যায়। আবার ওই যে ওই উপরের যে ফ্যান, এটা যদি না থাকতো না, তাহলে একদম কালো হয়ে যেত আরও কিন্তু। তো যাই হোক, এগুলো আমি মনে করি যে মাসে 2-3 বার পরিষ্কার না করলে তেলাপোকার বাচ্চা হয়ে যায়, আর এগুলো দেখলে তো একদম গা শিউরে ওঠে। তো আমি 2-3 বার পরিষ্কার করি ভালোভাবে। তো এগুলো সব একদম পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছিলাম। আর রান্নাঘরটা দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন। তো যাই হোক, চামিচগুলো সব একদম মানে একদম মেজে মেজে রেখে দিয়েছি, ওগুলো পানি শুকায় গেলে গুছিয়ে রাখবো। এদিকে আসার পথে বাজার করে নিয়ে এসেছি, কাঁচা বাজার। তো এখানে এই যে 2 রকম কালারের বটবডি নিয়েছি, তারপরে ঝিঙ্গা, তারপরে কী নেবো আর, যেগুলো আর কি নর্মালি পাওয়া যায়। তো এতদিন আমার বর সবজি নিয়ে আসলে আমি ওকে বকতাম যে কী এক সবজি নিয়ে আসো, ভালো লাগে না। তো যেয়ে দেখি যে সত্যি আসলে ওইভাবে সবজি তো শীতের সবজি নামেনি, যেগুলো নামছে একটু দাম বেশি। আর যেই সময় আমরা গিয়েছিলাম সেই সময় কেন জানি ওই সবজিগুলোও ছিল না, যেগুলো ছিল সেগুলোই এনেছি। তো এই মাছগুলো আমি যাওয়ার আগে বের করে রেখে গিয়েছিলাম যে এগুলো রান্না করব। তো এখানে 2 রকম মাছ আছে, বড় ব্রিকেট মাছের পিসও আছে, আবার তেলাপুয়া মাছও আছে। তো এগুলো খুব একটু বড় মাছ না, এই যে তেলাপুয়া মাছগুলো যেহেতু একটু ছোট ছোট, তো ভাবলাম যে এটা ভেজে ভুনা করি। তো পাশে দেখি ফ্রিজে 4-5টা ভেন্ডি আছে আর কি, আছে না পোটলা থেকে পড়ে যায়, তো সেই টাইপ আর কি 4-5টা ভেন্ডি ছিল। তো ভাবলাম ফালায় দেয় কেন, আর আজকেও ওগুলো সবজি কিছু রান্না করিনি, নর্মালি যেগুলো ছিল সেগুলোই আর কি। এই শাকটা গতকাল নিয়ে এসেছিলো ওর বাবা, তো সেটা ভাবলাম যে সেটা ভাজি করি, আর পাশে আলু ভাজি করব, মানে আলু ভাজি বলতে আলু ভেজে ভর্তা বানাবো। তো এটা দেশি পাখরি লাল আলু, এই আলুটা ভর্তা খেতে দারুণ লাগে। আমরা তো গ্রামে আমাদের সবাই এইভাবে খায়, ছোটো ছোটো আলু সিদ্ধ করে তেল দিয়ে ভেজে তারপরে ভর্তা বানায়, এটা খেতে একদমই অছাম লাগে। তো যাই হোক, এটা আমি সিদ্ধ করে নিচ্ছি, হালকাভাবে সিদ্ধ করে নিয়ে এটা তেল দিয়ে ভেজে ভর্তা বানাবো। তো পাশে এই যে বাড়ির পটল আমার আর ফুরাচ্ছে না, আরও আছে, আরও 2-3 দিন খাওয়া যাবে। তো ভাবলাম যে কয়েকটা পটল দিয়ে একটু মাংস ভুনা করি, বর্ণ খাবে। আর বর্ণ তো পটল খাবে না, পটলগুলো আমি খাবো বা বর্ণর বাবা খাবে, আমরা খাবো বড়রা, আর মাংস বর্ণ খাবে। তো এটা রান্না করলাম। তো এখানে শাক, আলু ভর্তা, মাছের মানে ভুনা আর মাংস রান্না করা শেষ। এদিকে সারাদিন খাওয়া দাওয়া করে একদমই তো মানে ছেলেকে বকতেছিলাম, তার কিছুদিন পরেই পরীক্ষা, 20 তারিখের সামনে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। সে পড়তে বসে না, তো সে এখন একদম পড়তে বসেছে, কীভাবে ওদিকে শুয়ে পড়ে। এদিকে তার বাবা কম্পিউটারে কাজ করতেছে, আর সে সুন্দরভাবে কার্টুন দেখতেছে। তো কেমন লাগলো সারাদিনের লাইফস্টাইল একটু একটু করে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।